সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি একটা অভূতপূর্ব প্রত্যাবর্তনের, বুচ উইলমোর আর সুনিতা উইলিয়ামস 286 দিন ধরে একটা মহাকাশে অবস্থান, একেবারে একটা পরিত্যক্ত অবস্থান, এবং সেখান থেকে ফেরার আর কোনো আশাই বোধহয় তাদের মনে ছিল না, মানুষেরও ছিল না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, সবচেয়ে প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত দেশ, তাদের বৈজ্ঞানিকরা হাত তুলে দিয়েছিল। তারা নাসার মতো একটি সংস্থা সেই মহাকাশ যানকে ফেরাতে পারছিল না। সমস্ত বিজ্ঞান, সমস্ত যুক্তি, তর্ক, বুদ্ধি, বিবেচনা একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়েছিল। তো যে মহাকাশচারীরা ওই মহাকাশযানে ছিল, তাদের যে বক্তব্য সেটা নিয়ে আমরা আলোচনা করেছি গত ভিডিওতে, যে শুধুমাত্র আস্থা, ঈশ্বর উপর আস্থা। আমরা মনে করি যে এই সময় এসব সম্ভব নয়, এটা বিজ্ঞানের যুগ, এটা মানব সভ্যতা অনেক এগিয়ে গেছে। আমরা পৌরাণিক কাহিনীতে, পুরাণে, ইতিহাসে, রামায়ণে, মহাভারতে যে সমস্ত কাহিনী শুনি, সেগুলো আজকের দিনে আর প্রযোজ্য নয়, হয়তোবা আজ কবি। সত্যযুগের প্রহ্লাদ, ত্রেতা যুগের শবরী, কলিযুগের মীরাবাই, এরা কাহিনীরই চরিত্র। বাস্তব জগতে কতটা সত্য সেই নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে। কিন্তু আজকের দিনে, আজকের ঘোর কলিযুগে আমরা ত্রেতা যুগের শবরী, সত্যযুগের ভক্ত প্রহ্লাদ, আমাদেরই কলিযুগের মীরাবাইয়ের আরেকজন সদস্য, এই ভক্তমণ্ডলীর সদস্যর বক্তব্য শুনলাম, যিনি বললেন যে একমাত্র ঈশ্বর উপর ভরসা আমাকে ফিরিয়ে এনেছে, এবং যা কিছু হয়েছে এই বিভীষিকাময় 286 দিন ওনার কাছে কিন্তু বিরক্তির জায়গা নয়। উনি বলছেন এর মাধ্যমে যেন আমার ঈশ্বর মহিমা বৃদ্ধি হয়, দ্য লর্ড শুড বি গ্লোরিফাইড। এবং উনি যা করছেন ওনার লীলার মাধ্যমে আমি যা প্রারব্ধ ভোগ করছি, সেটা ভালো হোক মন্দ হোক, আমি তাতেই সন্তুষ্ট। আমাদের যেদিন এই রকম মানসিকতা হবে, যেই দিন আমাদের চেতনা এই স্তরে গিয়ে পৌঁছবে, সেদিন ইষ্ট কিন্তু আমাদেরও কৃপা করবেন, সেদিন ইষ্ট আমাদের মতোও কিন্তু প্রকট হবেন। স্তম্ভ থেকে নরসিংহ দেবতা নরহরি ভক্ত প্রহ্লাদের জন্য, ভক্ত প্রহ্লাদকে সুরক্ষিত করার জন্য, হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করার জন্য যে নরহরি অবতার প্রকট হয়েছিলেন সত্যযুগে, সেই একই কাহিনী, সেই ট্রেডিশন আজও চলছে। হিব্রু চ্যাপ্টার 11 উল্লেখ করেছেন। এবং এই যে প্রশ্নহীন আনুগত্য, এই শরণাগতি যেদিন আমাদের হবে, সেদিন আমরাও কিন্তু সেই ফল পাব। আমাদের ইনপুট 0, ইনপুট মাইনাস, আউটপুট এক্সপেকটেশন ইন থাউজেন্ডস। সকলেই সারাক্ষণ বিরক্তি, কমপ্লেন, ঈশ্বরে বিশ্বাস নেই, এবং বিশ্বাস নেই এবং মুখে বলা যে আমি অনেক কিছু করছি, এমন একটা আমরা ভাব প্রকাশ করি, এমন আমরা উক্তি করি যে আমরা ভক্তি করে, আবাহন করে, বন্দনা করে, স্তবস্তুতি করে ঈশ্বরকে উদ্ধার করে দিচ্ছি। এবং ঈশ্বর অ্যাকচুয়ালি কালপ্রিট। ঈশ্বরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে যে আমাদের এরকম নিষ্ঠা, আমাদের এরকম ডিভোশন সত্ত্বেও ঈশ্বর আমাদের
যে আবাহন, যে ডাক, তাতে সাড়া দিচ্ছেন না। আমাদের অ্যাটিটিউডটা, আমাদের বক্তব্যটা এইরকমই। তো গত ভিডিওর শেষে যেটা বললাম আপনাদের, যেটা উল্লেখ করলাম, যে শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গতে দর্শন করার সৌভাগ্য, কৃপা হয়েছে। সমস্ত মানব জাতির জন্য প্রার্থনা করেছি। এর মধ্যে আরেকটি ব্যাপারও আছে। 26শে মার্চ হচ্ছে আমাদের শিবযোগ পরম্পরার আমাদের গুরুদেব অবধূত বাবা শিবানন্দজির জন্মতিথি। আসলে জন্মতিথিটা ওনার দোল পূর্ণিমাতে পড়েছিল, ওনার জন্ম সালে, কিন্তু তারিখটা 26শে মার্চ। তো সেই কারণে 10ই মার্চ থেকে ওনার সুপুত্র ঈশান শিবানন্দজি আমাদের সমস্ত ভক্তদের, শিবযোগীদের কাছে আবেদন করেছিলেন যে আমরা যেন 10 থেকে 26শে মার্চ এই সময়টা আমাদের যা সাধনা, তার একটা ফল আমাদের গুরুকে প্রদান করি, যাতে গুরু দীর্ঘায়ু হন এবং গুরুর যে লক্ষ্য, যে সমস্ত মানুষের মধ্যে শিবতত্ত্ব, শিব যে শৈব চেতনা, শিব কনসিয়াসনেস, সেটা যাতে ছড়িয়ে পড়ে, তার জন্য আমরা যেন প্রয়াস করি আমাদের দৈনিক সাধনার একটা অংশ যেন আমরা ওনাকে প্রদান করি এবং দেবাদিদেব মহাদেবের কাছে যেন ওনার মঙ্গল কামনা করি। তো আমার যেহেতু এই প্রোগ্রামটা হয়েছিল, আমার মনে হলো যে শিবযোগী হয়ে যেহেতু শিবালয়ে যাচ্ছি, তো যে গুরু এত কিছু দিয়েছেন জীবনে, এত কৃপা করেছেন, এত কৃপা করছেন, প্রতি মুহূর্তে যে গুরু জীবনকে চালনা করছেন, তার জন্য একটা প্রার্থনা করাটা বিশেষ প্রয়োজন। এবং মল্লিকার্জুনে পৌঁছে মনে মনে, সাবকনশিয়াসে, অবচেতন মনে তো সকলের জন্যই প্রার্থনা ছিল, কিন্তু মুখে যদি কিছু বলে থাকি, কারুর জন্য প্রার্থনা করে থাকি, তাহলে সেটা গুরুর মঙ্গলের জন্য, গুরুর কল্যাণের জন্যই কিন্তু প্রার্থনা করেছি। এবং আশা করি সেই প্রার্থনা সফল হবে এবং আমরা সকলেই একটা রক্ষা কবচের মধ্যে, একটা ছত্র ছায়ায় আমরা আগামী দিনগুলোকে অতিবাহিত করতে পারবো। এবার এই কেতুর যে প্রভাব, যেটা নিয়ে আপনাদের বললাম গত ভিডিওতে, কয়েকটা দিন, বেশি দিন, আসলে কয়েক সেকেন্ডেই সব পরিবর্তন হয়ে যেতে পারে। তো কেতুকে ঘটন অঘটন পটীয়সী বলা হয়। কেতু হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ট্রান্সফর্ম এভরিথিং ইন এ মোমেন্টস নোটিস। ন্যানো সেকেন্ডে সব পরিবর্তন করে দিতে পারে। এবং এই কালসর্প যোগ যেটা সংগঠিত হতে চলেছে, সেটা কিন্তু কেতু লিড করবে। কেতু ক্যাপ্টেন আছে, ক্যাপ্টেন্সি হচ্ছে কেতুর। তো কেতু হচ্ছে ওই বিরাট কোহলি, সচিন তেন্ডুলকরের মতো, হয় ছক্কা নয় শূন্য। তো একেবারে এক্সট্রিম, মাঝামাঝি কিছু নেই, কোনো এক রান দু রানের গল্প নেই, হয় বাউন্ডারি, ওভার বাউন্ডারি, না হলে মিডল স্টাম্প পড়ে যাবে। তো কেতুর উপর সমস্ত কিছু প্রভাব থাকছে, বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং এই কেতু কিন্তু সেই স্পিরিচুয়াল প্ল্যানেট, সেই স্পিরিচুয়াল এনার্জি, সেই জ্যোতি, যে জ্যোতি আমাদের সর্বোচ্চ অন্ধকারের মধ্যেও মার্গদর্শন করাতে পারে। এই জন্য এই কেতুর প্রভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু কেতু শিফট হয়ে যাবে 18 মে, কিন্তু শিফট হয়ে গেলেও কালসর্পযোগটা সংগঠিত থাকবে। সিংহ রাশিতে কেতু চলে আসবে। সিংহ রাশির সঙ্গে সংযুক্ত যে জ্যোতির্লিঙ্গ, সেটা হচ্ছে আমাদের দেওঘরে বৈদ্যনাথ। আমি গিয়ে উঠতে পারবো কিনা জানি না। আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে অনুরোধ রইল, নিবেদন রইল, আবেদন রইল যে আপনারা কেউ যদি পারেন, কাছাকাছি কেউ যদি থাকেন, যোগাযোগ থাকে,
তাহলে একটু ওই 18ই মের আগে সম্ভব হলে, বা জাস্ট 18ই মের 19শে মে 20 মে ওই সময়টা জাস্ট কেতুর ট্রানজিটের সময় যদি একটু বৈদ্যনাথ দেওঘরে গিয়ে সমস্ত মানব জাতির জন্য যদি একটু দর্শন করে আসতে পারেন, প্রার্থনা করে আসতে পারেন, তাহলে খুব ভালো হয়। তো এই কেতুর প্রভাব শ্রী মল্লিকার্জুন যে জ্যোতির্লিঙ্গ, সেখানে স্পর্শ দর্শন করতে পেরেছি, কৃপা প্রাপ্ত হয়েছি। স্পর্শ দর্শনের জন্য আলাদা টিকিটের ব্যবস্থা আছে, আপনারা অনেকেই গেছেন জানেন। এবং অনেক জ্যোতির্লিঙ্গ আছে যার সঙ্গে একই এলাকায়, একই ক্ষেত্রে, একই জায়গায় শক্তিপীঠ আছে। 51টা শক্তিপীঠের মধ্যে 18টা শক্তিপীঠকে মহাশক্তিপীঠের পদ দেওয়া হয়েছে, কারণ সেখানে আরও অনেক বেশি শক্তিশালী সেই ক্ষেত্র। শ্রী মল্লিকার্জুনের যেটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো যে একই জায়গার মধ্যে, ইন দ্য সেম প্রেমাইসেস, একই স্থানে জ্যোতির্লিঙ্গ এবং মহাশক্তিপীঠ। অন্যান্য জ্যোতির্লিঙ্গতে ওই একই জায়গায় আছে কিন্তু একই প্রাঙ্গণে না। শ্রী মল্লিকার্জুনের যে জ্যোতির্লিঙ্গ সেই একই প্রাঙ্গণে আমাদের দেবী ভ্রমারম্বা বা দেবী ভ্রমারম্বিকা, তার কিন্তু ওই একই প্রাঙ্গণে তার মন্দির, তিনি অবস্থিত আছেন। এবং বলা হয় যে সতীর যে গলা, নেক, কণ্ঠ, এই অংশটা এখানে পতিত হয়েছিল। তো অসম্ভব গরম, একটা অত্যাধিক উত্তপ্ত অবস্থার জায়গা ছিল, অনেক আগেই এইবার এখানে গরমটা পড়ে গেছে। এবং মেঝে যেখানগুলো খালি, সেখান দিয়ে মানে পা ফেলা ইম্পসিবল। আমি এবং আমার সঙ্গে আমার যে সহযাত্রী ছিল, আমাদের দুজনেরই দু পায়ের তলায় ফোসকা পড়েছে, এবং ভালো রকম ফোসকা। কারণ অনেকটাই একদম গর্ভগৃহতে প্রবেশ করার যে জায়গাটা, সেখানে অনেকটাই খালি মেঝে, আবার সেখান থেকে বেরিয়ে যখন মন্দির থেকে বেরিয়ে আসছেন তখনও অনেকটা খালি মেঝে। আবার যতটুকু ঢাকা দেওয়া আছে সেটা কয়েরের ম্যাট, সেও আবার কয়েরের ম্যাট তো খুব একটা খোঁচা দেয় এবং সেটা গরম। এতটাই কষ্ট হয়েছে যে ধারণার বাইরে। আপনাদেরও অনেকের হয়তো এরকম অভিজ্ঞতা হয়েছে, জানা নেই। কিন্তু দুটো পায়ের তলাতেই কিন্তু ফোসকা। আমি আমার সহযাত্রীকে বলছিলাম যে দেখো, এই যে কষ্টটা, এই কষ্টটা কিন্তু আরও অনেক বেশি আমাদের এই দর্শনের কৃপা আমাদের কিন্তু আকর্ষণ করবে। কারণ আমরা খুব সহজে কিন্তু অনায়াসে এই দর্শনটা করলাম না। তো দেবাদিদেব মহাদেব যেহেতু তপস্যা পছন্দ করেন, এবং তপস্যা মানে নিজেকে কিছুটা কমফর্ট জোন থেকে বার করে আনা, নিজের একটা অস্বস্তির জায়গা তৈরি করা, এবং স্যাটার্নেরও সেটাই ভূমিকা। তো সেই জায়গাতে কিন্তু এই যে উত্তপ্ত মেঝেতে আমাদের পায়ের তলায় দুজনেরই ফোসকা পড়লো, এটা কিন্তু একটা আমাদের খুব কৃপার একটা লক্ষণ। এবং এই সহযাত্রী যে আমার সঙ্গে গেছিল, মেয়েটি 30-35 বছর বয়স হবে, এত অসুস্থ হয়ে গেল, গরমে চোখ মুখ কালো, পুরো মুখ পুড়ে গেল। এবং ফেরার পথে পুরো জার্নিটা তার শরীর খারাপ, বমি, খুব কষ্ট হয়েছে। কিন্তু বলতে নেই, ওখানে এত ভালো অ্যারেঞ্জমেন্ট, আপনারা যারা গেছেন তারা জানেন যে কন্টিনিউয়াস বেসিসে 10 পা পরপর জল খাওয়ার ব্যবস্থা, ওয়াটার কুলারে বরফের মতো ঠান্ডা জল, সর্বত্র পাখা, বসার অ্যারেঞ্জমেন্ট। কিন্তু অনেকগুলো অপেক্ষালয় আছে 3-4টে জায়গায়। যেহেতু প্রচুর ভিড় হয়, সেহেতু 3-4টে লেভেলে অপেক্ষালয়, ওয়েটিং রুম করে সেখানে মানুষকে বসিয়ে রেখে এক একটা জায়গায় 40-45 মিনিট করে সময় লাগে ওয়েটিং।
তারপরে গিয়ে দর্শন, এবং শ্রী মল্লিকার্জুন দর্শনের পর যে দেবী ভ্রমারম্ভার কাছে পৌঁছানো, সেটাও 60-70টা সিঁড়ি উঠে। সুতরাং খুবই কষ্টকর, কিন্তু এই কষ্টটাই আমাদের কাছে কৃপা, আমাদের কাছে একটা বিশেষ প্রাপ্তির জায়গা। এবার এই যে কালসর্প যোগটা সংগঠিত হবে 29 মার্চ থেকে, এই কালসর্প যোগের অধিনায়ক হবেন কেতু এবং সহ অধিনায়ক রাহু। বাত দোষ বৃদ্ধি পাবে, আমি আপনাদের ভিডিওতে এক্সপ্লেন করেছি। শনি আর রাহুর সংযোগের কারণে বাত দোষ যে বৃদ্ধি পাবে, প্রচণ্ড অস্থিরতা, প্রচণ্ড টার্বুলেন্স, প্রচণ্ড মানসিক একটা চাঞ্চল্য, অধৈর্য ভাব, সেই অস্থিরতাকে, সেই ডিস্টেবিলাইজিং ফ্যাক্টরকে একমাত্র পৃথ্বীতত্ত্বের যে স্টেবিলাইজিং ফ্যাক্টর, সেটা কন্ট্রোল করতে পারে। প্রচণ্ড মুভমেন্টকে, প্রচণ্ড রজগুণ, তার বিপরীত হচ্ছে একেবারে তমগুণের ইনার্শিয়া। তো এই যে তমগুণের ইনার্শিয়া, এটা পৃথ্বীতত্ত্ব থেকে প্রদান হয়, এবং সেই পৃথ্বীতত্ত্বে কেতু অবস্থান করে আছে। তো কেতু আমাদের কিন্তু আসলে এখন চরম অবলম্বনের জায়গা, স্পিরিচুয়াল প্ল্যানেট, অন্তর্রশ্মি, এবং এই কেতু কন্যা রাশিতে অবস্থান করে এই শ্রী মল্লিকার্জুন এবং দেবী ব্রহ্মারম্ভিকা, এনাদের কাছেই এই দেবালয় কিন্তু আমাদের শরণাগতির একমাত্র উপায়। যখন এই কালসর্পযোগ শুরু হবে, তখন আপনার রাশিলগ্ন অনুযায়ী, আইডিয়ালি লগ্ন অনুযায়ী, কন্যা রাশি আপনার যে ভাবের কারণ, সেই ভাবে কিন্তু আপনি ডিফিকাল্টি ফেস করবেন, একটা এম্বার্গো ফেস করবেন, অনেক কিছু স্তব্ধ হয়ে যাবে, অনেক কিছু অসুবিধে হতে পারে। যেরকম মেষের 6th হাউস, 6th হাউসের কেতু কিন্তু ইন জেনারেল ভালো ফল দেয়, কিন্তু আপনাদের একটু কর্মক্ষেত্রে সাবধান থাকতে হবে, একটু চারপাশে মানুষের শত্রুতার জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে, দাম্পত্য জীবনে একটু সাবধান থাকতে হবে, একটু হেলথ নিয়ে সাবধান থাকতে হবে। বৃষলগ্ন, বৃষরাশির 5ম ভাব, সন্তানকে নিয়ে কিছু সমস্যা, যারা গর্ভবতী তাদের কিছু সাইলেন্ট ডিসক্রিট মিসক্যারেজ হয়ে যেতে পারে। আর্থিক দিকে আপনাদের সাবধান থাকতে হবে, নাম যশ হানি হওয়ার একটা সম্ভাবনা। মিথুন লগ্ন, মিথুন রাশির 4th হাউসের কেতু, গৃহসুখ হানি হওয়া, গৃহশান্তি হানি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, ছাত্রছাত্রীদের বিশেষভাবে পড়াশোনায় অনীহা এবং মানসিক একটা ভয়ভীতি, হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। কর্কট লগ্ন, কর্কট রাশির 3rd হাউসের কেতু শুভ ফলদায়ক, নানান রকম ভ্রমণ, যোগাযোগ, কানেকশন, তবে ছোট ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে। সিংহ লগ্ন, সিংহ রাশির 2য় ভাবে কেতু, মুখমণ্ডলীতে, চোখ, মুখ, জিভ, এই সমস্ত জায়গায় কিন্তু কোনো সিরিয়াস ইলনেস হওয়ার, ব্যাধি হওয়ার কিছু সম্ভাবনা। আর্থিক দিকে একটু সমস্যা হতে পারে, এবং আপনাদের যে কথাগুলো বলা দরকার স্পিচের কিন্তু একটুখানি আপনাদের খেয়াল রাখতে হবে। অনেক কথা আপনারা বলে উঠতে পারবেন না যেগুলো বলার প্রয়োজন। কন্যা লগ্ন, কন্যা রাশির লগ্নে কেতু, ইন জেনারেল হেলথ নিয়ে সাবধান থাকবেন, চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকছে, এবং প্র্যাকটিক্যাল থিঙ্কিং আর অন্যমনস্ক ভাবটাকে একটু কন্ট্রোল করবেন। তুলা লগ্ন, তুলা রাশির 12শে কেতু, দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে, বিদেশ যাত্রায় বিঘ্ন ঘটতে পারে, তবে স্পিরিচুয়াল প্র্যাকটিস আপনারা করবেন এই সময়, নাম জপ ধ্যান
তীর্থভ্রমণ বিশেষভাবে কিন্তু সমস্ত নেতিবাচক এনার্জিকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির একাদশে কেতু অত্যন্ত শুভ ফলদায়ক। অনেক রকম মনের ইচ্ছে পূরণ হবে, তবে বড় ভাই বোনদের জীবনে কিছু সমস্যা, বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে। ধনু লগ্ন ধনু রাশির দশমে কেতু হরোস্কোপ সাপোর্ট করলে বিশেষ প্রসিদ্ধি। তাছাড়া কিন্তু কর্মক্ষেত্রে শত্রুভাব বৃদ্ধি হওয়া এবং চেঞ্জ অফ জবের জায়গায় কিছুটা বিলম্ব। মকর লগ্ন মকর রাশির নবমে কেতু জন্মছক সাপোর্ট করলে গুরুকৃপা গুরুলাভ এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে বিশেষ ফলাফল পাবেন। তাছাড়া বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে। জব চেঞ্জের জায়গায় দেখবেন অনেক প্রতিবন্ধকতা ফেস করছেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির অষ্টমের কেতু নাম জপ ধ্যান তীর্থভ্রমণ মন্ত্র সাধনা এছাড়া কোনো গতি নেই। নানান রকম সংকট, নানান রকম বিপদ, নানান রকম আকস্মিক সংকট আসতে পারে। যারা রিসার্চের কাজে আছেন, যারা কিছু ইউনিক এক্সোটিক এমার্জিং টেকনোলজিতে আছেন, তারা কিন্তু শুভফল পাবেন। মীন লগ্ন মীন রাশি আপনাদের সপ্তমের কেতু দাম্পত্য জীবনে কিছু সমস্যার সৃষ্টি হবে। দাম্পত্য জীবনে ফ্যামিলি লাইফকে টাইম দিতে হবে, ব্যবসায় মনোযোগ দিতে হবে এবং নানান রকম যাত্রা ট্রাভেলস বিলম্ব হতে পারে, ক্যান্সেল হতে পারে প্রোগ্রাম। ওভারঅল মনে রাখতে হবে যে এই কেতুর যে প্রভাবটা আপনার যে ভাবে পড়ছে, সেই ভাবটা এখন আপনার একটা ডরমেন্ট হয়ে যাবে। সেই দিকে আপনি যতই প্রয়াস করুন না কেন আপনি রেজাল্ট পাবেন না। সুতরাং ফ্রাস্ট্রেটেড না হয়ে কেতুর জন্য নাম জপ ধ্যান অল কাইন্ডস অফ মেডিটেটিভ স্পিরিচুয়াল প্র্যাকটিস এবং বিশেষ করে গণপতি এনার্জি বক্রতুণ্ডায় হুং ওং গং গণপতয়ে নমঃ, এইগুলো আপনারা এই মন্ত্রগুলো করে যাবেন। এবং যেটা বারবার বলেছি, অতি অবশ্যই নন নেগোশিয়েবল অপরিহার্য চৈত্র নবরাত্রি। আর কিছু না পারুন, 9টা দিন নবগ্রহর সঙ্গে সংযুক্ত যে 9টা যে আমাদের 6টা চক্র এবং নবদুর্গার প্রতিদিন নির্দিষ্ট মন্ত্র নির্দিষ্ট চক্রে 108 বার করে, এটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন। বিশেষভাবে আমাদের কিন্তু এটা ফলো করতে হবে এবং প্রতি মুহূর্তে সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমরকে স্মরণ করবেন। আমরা আমাদের এই ভিডিও যখন শুরু করি আমরা একটা মন্ত্র বলি, সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। সেই রকম হরি অনন্তা হরি কথা অনন্ত, শিবের কৃপা অনন্ত, হরির কথা অনন্ত। তো এই যে হরি কথা অনন্ত, এগুলো আমরা বিশেষ করে পৌরাণিক কাহিনীতে পাই এবং এই সমস্ত হরি কথার মধ্যে আমরা কিন্তু বহু বহু ভক্তের কাহিনী পাই। তো শুধুমাত্র শবরী বা প্রহ্লাদ বা গজেন্দ্র বা মীরাবাই বা আরও অনেকে আছেন, এদের শুধু টুকারাম, তারপরে সুরদাস, আরও অনেক অনেক বৃন্দাবনের যে কথাবাচকরা আছেন, তারা তো তাদের কথা যে প্রবচন হয় সেখানে তো সেই ভক্তদেরই আলোচনা হয়, ভক্তদের জীবন কাহিনী নিয়েই আলোচনা হয় এবং অজানা নাম না জানা বহু ভক্তের বহু কাহিনী। এগুলোকে সাধারণত আমরা আজগুবি মন গড়া একটা হোকাস ফোকাস আব্রাকাডাবরা বলে উড়িয়ে দিই। যখনই এরকম মনে হবে, যখনই আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স আমাদের এইভাবে চালনা করবে আমাদের বুদ্ধিকে, আমাদের চিন্তাকে, তখন একটু বুচ উইলমরের কথা ভাববেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, পৃথিবীর সবচেয়ে
উন্নত দেশ, সেই দেশের মহাকাশচারী পৃথিবীর মধ্যে সায়েন্স নয়, পৃথিবীর বাইরে নিয়ে যাচ্ছে যে সায়েন্স, যে জ্যোতির্বিজ্ঞান আপনাকে একেবারে পৃথিবী থেকে বাইরে নিয়ে যাচ্ছে, সেই রকম একজন ব্যক্তিত্ব, সে তার ইষ্টকে স্মরণ করছে এবং সে তার সমস্ত কিছুকে ইষ্টর নামে ঘোষণা করছে। তাতে আমাদের এটা বুঝতে হবে দর্শক বন্ধু, যারা বুঝবেন তারা পার পাবেন, যারা বুঝবেন না তাদের এখনো অনেক সময় লাগবে, যে all our logic, all our rationality, all our science, all our technology can send us to space, but none of our science, none of our technology, none of our rationality can bring us back from space to earth. সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর যে পৃথিবীতে আবার ফিরতে পেরেছেন, তাদের যে প্রত্যাবর্তন হয়েছে, this return from forever has been possible only because of their invincible faith. তাদের যে আস্থা, ভক্তি, শরণাগতি এবং তাদের যে চেতনার মধ্যে ইষ্ট প্রকট হয়েছেন, সেই কারণেই কিন্তু ইষ্ট তাদের ধারণ করে রেখেছেন এবং আবার তাদের পৃথ্বীলোকে প্রত্যাবর্তন করিয়েছেন। সুতরাং অভিযোগ না করে, কমপ্লেন না করে, ফাঁকিবাজি না করে, অজুহাত না দেখিয়ে সোজা পথে যদি আমরা হাঁটতে পারি, এবং সোজা পথই একমাত্র পথ, নানান রকম লজিক, নানান রকম তর্ক, কুতার্কিকের মতো তৈরি না করে একমাত্র অর্জুনের সেই চোখ, মাছের চোখ দেখার মতো ইষ্টর সঙ্গে যদি সেইভাবে সংযুক্ত হতে পারেন, যে সংযোগের মাধ্যমে আপনার চেতনার মধ্যে ইষ্ট প্রবেশ করবে, আপনাকে আর আলাদা করে ইষ্টকে স্মরণ করতে হবে না। আপনি যখনই বিপন্নতার মধ্যে থাকবেন, বিপদে থাকবেন, তখন ইষ্ট অটোমেটিক আপনার সঙ্গে কানেক্টেড হয়ে থাকবে। যেটা স্বয়ং দ্রৌপদীর হয়েছিল, এটাও আমি আগে উল্লেখ করেছি, যে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে তখন ভগবান শ্রীকৃষ্ণ ভোজন করছিলেন। তো রুক্মিণী বললেন, এ কি, দ্রৌপদীর এই বলাৎকার হতে চলেছে আর আপনি এই হাত পা ছোট জগন্নাথের মতো বসে আছেন? তখন শ্রীকৃষ্ণ বললেন, আমাকে তো দ্রৌপদী ডাকেনি, আমার সহায়তা তো চাইনি, আমি আগ বাড়িয়ে কিছু করতে যাব কেন? তারপর যখন দ্রৌপদী মুখ থেকে কাপড়টা দাঁতে আটকেছিলেন, নিজের শক্তি প্রয়োগ করেছিলেন, নিজের ক্ষমতা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাসা নিজের ক্ষমতা প্রয়োগ করে সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোরকে আনতে পারেনি। তো দ্রৌপদীও যতক্ষণ দাঁতের মধ্যে শাড়ি আটকে ছিলেন, ততক্ষণ তিনি কিন্তু বস্ত্রহরণকে আটকাতে পারেননি। যখন তিনি ওই মুখ থেকে কাপড় ছেড়ে দিয়ে হা কৃষ্ণ বলে আবাহন করলেন, তখন কিন্তু লীলা শুরু হলো। তো গত ভিডিওতে আমি আপনাদের বলেছি দর্শক বন্ধু, যে লাইফ লেসন, দ্য টেক অ্যাওয়ে, যে প্রশ্ন করা হয়েছিল বুচ উইলমোরকে, যে এই 286 দিনের যে বিভীষিকাময় সময়, তাতে আপনার টেক অ্যাওয়ে কি, আপনার লাইফ লেসন কি? তাতে বুচ উইলমোর বলেছিল, ইট ইজ মাই ফেথ, ইট ইজ দ্য ওয়ার্কিং অফ দ্য লর্ড, সুপ্রিম লর্ড জিসাস ক্রাইস্ট আমার ইষ্ট যা করেছেন আমি তাতেই সন্তুষ্ট, সেটা আমার জন্য কখনো ভালো কখনো মন্দ, ডাজন্ট ম্যাটার। ঠিক সেই রকম দ্য টেক অ্যাওয়ে, লাইফ লেসন, বুচ উইলমোরের যেরকম ফেথ লাইফ লেসন টেক অ্যাওয়ে, সেই রকম
আমাদের জন্য যে লাইফ লেসন, যে টেক অ্যাওয়ে, সেটা হচ্ছে God helps those who don't help themselves. God helps those who don't help themselves. আমরা কিভাবে নিজেদের সহায়তা করি? আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের তর্ক দিয়ে, আমাদের রেশনাল দিয়ে, আমাদের লজিক দিয়ে, আমাদের বিদ্যা দিয়ে, আমাদের পড়াশোনা দিয়ে, আমাদের টেকনোলজি দিয়ে, আমাদের স্কিলস দিয়ে, আমাদের দক্ষতা দিয়ে, আমাদের ক্ষমতা দিয়ে সব কিছুকে একদিকে সরিয়ে রাখুন। পুট অ্যাসাইড এভরিথিং, এবং শুধুমাত্র ইষ্টকে স্মরণ করুন। এক্সট্রিমলি ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবল, কিন্তু ডুয়েবল। God helps those who do not help themselves. Sarvam Shivamayam Shivananta Shivkripananta.